ভারত ও যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশগুলোতে মূল বিষয় ঠিক রেখে সংবিধান সংশোধন করা হয়েছিল। বাংলাদেশেও পরিস্থিতি অনুযায়ী তেমন কিছু করা যেতে পারে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি বলেন, সংবিধানের গণতান্ত্রিক পুনর্গঠনের প্রয়োজনে আবারও ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে। এ সময় রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ বলেন, সংবিধান পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দেশ ছেড়ে যান শেখ হাসিনা। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে অবসান হয় স্বৈরাচারী শাসন ব্যবস্থার। এরপর রাষ্ট্রসহ সংবিধান সংস্কারের দাবি ওঠে। শনিবার সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে আলোচনা হয় সংবিধান পুনর্লিখনের বিষয়ে। আমি একটা উদাহরণ দিচ্ছি, বিচার বিভাগ কতটুকু স্বাধীন। যোগ দেন আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, সংবিধান বিশেষজ্ঞ ও শিক্ষার্থীদের একাংশ। আমরা দেখি সবকিছু ভারত মিলবে না, নেপাল মিলবে না।